গীবত হচ্ছে এমন একটি গুনাহ যেটা জিনার চাইতেও মারাত্মক মারাত্মক ধরনের গুনাহ গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনার চাইতেও মারাত্মক? নবীজি বললেন হ্যাঁ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না, এটা জিনার চাইতেও কেমন মারাত্মক হতে পারে? আমার রাসূল বলেছেন, সাহাবী শোনো, যারা জেনা করে, জেনা করার পরে যদি সে তার নিজের গুনাহ বুঝতে পারে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি বুঝি নাই, আমি জেনাহে অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জিনাকারী ব্যক্তি যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আর তুমি যে গীবত করেছো, আরেকজন মানুষের সম্মান হানি করেছো, সম্মান ধূলিসাৎ করে দিয়েছো, ওই মানুষটার অন্তরে আপনি কষ্ট দিয়েছো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে তুমি মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা করবেন না। এই জন্য গীবত হচ্ছে জিনার চাইতে বড় ভয়ঙ্কর, জিনার চাইতে বড় ধারালো একটি অস্ত্র হচ্ছে গীবত। এই জন্য মুসলমান আমরা অনেক মুসল্লি আছি এমন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর আমরা মানুষের দোষ নিয়ে আমরা আলোচনা করি, বা এরকম গীবতের একটা পরিচর্যা আমাদের ভিতরে অহরহর অনেক মানুষের ভিতরে এইরকমটা আছে। এগুলাকে আমরা পরিহার করতে হবে। যদি না করি তাহলে মনে রাখতে হবে আমার আমল এগুলো আল্লাহ পাকের দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই জন্য 1 নাম্বার হলো, যখনই আপনি নামাজ পড়বেন চিন্তা করবেন, আপনি যখনই রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনি চিন্তা করবেন আমি কেমন মুমিন, আমি কেমন মুত্তাকি। আমার দ্বারাতে যদি অন্য কোনো মুসলমান যদি কষ্ট পায়, তাহলে এটার দ্বারাতে কখনো আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আপনি এমন মানুষ হতে হবে যাতে করে আপনার কোনো আচার ব্যবহার, আপনার ওঠা বসার দ্বারাতে অন্য কোনো মুসলমান যাতে করে কোনো কষ্ট না পায়। যদি আপনার কথার দ্বারাতে, আপনার জবানের দ্বারাতে অন্য কোনো মুসলমান যদি কষ্ট না পায়, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। আর যদি আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু আপনার ব্যবহার ভালো না, নামাজ থেকে বের হওয়ার পরে মানুষের সমালোচনা করেন, মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, সুগল করেন, ওই মানুষটা কি বলল, ওই মানুষের সন্তান কি বলল, এটাই নিয়ে যদি আপনি সর্বক্ষণ কাটিয়ে দেন, এমনকি আপনি দোকান পাটে বসে মানুষের সমালোচনা করেন। নবী বলেন 1000 বছর যদি আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মানুষের গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত আমলকে আমার আল্লাহ বরবাদ করে দিবেন। ও মুসলমান, এই জন্য নিজের আমলকে যদি বরবাদ করাইতে না চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো মানুষের গীবত যেন আমি না করি, গীবত যেন আমার মুখটা যেন বের না হয়ে যায়, এই দিকে অবশ্যই আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। কারণ গীবতটা হচ্ছে জিনার চাইতে ভয়ঙ্কর। জেনা করলে সমাজের মানুষ এটাকে খারাপ চোখে দেখে, কিন্তু গীবত করলে এটাকে মানুষ খারাপ চোখে দেখে না। আসলে মানুষ ব্রেন শক্তি এতটাই লোপ পেয়েছে, ব্রেন শক্তি মানুষের এতটাই দুর্বল হয়ে গেছে, পচা জিনিসকে মানুষ ভালো বলে, আর ভালো জিনিসকে মানুষ পচা বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা গীবত থেকে সাবধান থাকবো, মানুষের পরনিন্দা থেকে সাবধান থাকবো। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন।